আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ম্যাশ পটেটো বানাতে হয়। ম্যাশ পটেটো কিন্তু আমরা অনেক সময় হোটেলে গিয়ে খেয়ে থাকি। ফিশ ফিশ ফ্রাইয়ের সাথে হয়তো ম্যাশ পটেটো থাকে, ফিশ উইথ ম্যাশ পটেটো বা কোনো অনেক কিছুর সাথে খেয়ে থাকি। আপনারা হয়তো অনেক ধরনের রাইসের সাথে বা কাবাব ফাবাবের সাথে খেয়ে থাকেন। তাই কিন্তু এই ম্যাশ পটেটো কী করে বানায় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু ভীষণ ইজি পদ্ধতিতে বানাচ্ছি, যেটা পারলে আপনারাও হয়তো বানাতে পারবেন ইচ্ছা করলে। না হলে হয়তো আপনাদের কাছে কঠিন লাগতে পারে। প্রথমেই আমি খোসা শুদ্ধ আলুগুলোকে করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর খোসা শুদ্ধ কেন করেছি তার জন্য একটা কারণ আছে, যে ভেতরটা দেখবেন খোসা শুদ্ধ আলু যখন সেদ্ধ করেন ভেতরটা কিন্তু জল জল হয় না। আর এমনি যদি আলু সেদ্ধ করেন অবশ্য ভেতরটা জলীয় জল জল হয়ে যায়, তখন না আলু সেদ্ধগুলো খেতে ভালো লাগে না। ম্যাশ পটেটো একটা আসলে তো ইংলিশ আলু সেদ্ধ যেটা আমরা বলি ওই ধরনেরই আলু সেদ্ধই, কিন্তু এটা একটু অন্য ধরন করে অন্যভাবে আমরা বানাই, যে যার জন্য টেস্ট একটু অন্য হয়ে যায়। আমরা আলু সেদ্ধ আমাদের কাছে খুবই প্রিয়, আর বাঙালি মানেই তো আলু খেতে আমরা খুবই পছন্দ করি। আর ম্যাশ পটেটো যেহেতু খুব ভালো লাগে খেতে, বাটার দেওয়া থাকে। আর প্রথমে দেখুন আমি আলুগুলোকে কেমন করে করে নিয়েছি। এই ম্যাশ পটেটো বানাতে গেলে একটাই জিনিস, এই আলুর ভেতরে কোনো লাম্প থাকবে না। একটু না হলে আপনারা ওই যেগুলো পটেটো ম্যাশার থাকে না, ওই পটেটো ম্যাশার দিয়েও আপনারা ওটা ম্যাশ করে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন, যাতে লাম্প না থাকে। সে যে কোনো উপায় করলেই হবে। আমি এই উপায়ে করছি, যে একেবারে কাই হয়ে একটা বেরোচ্ছে। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন। তো এইভাবে আমি করে নিয়ে পুরো এরপরে কিছুটা বাটার নিয়ে নেব। বাটার নিয়ে আর ওটার সাথে এখন কিন্তু আমি এটা কিছু আগুনে বসাইনি, কিচ্ছু করিনি। বাটারটা পুরোপুরি ফুললি ভালো করে আলুটার সাথে মেশাবো। আমি প্রায় আমার কাছে তো 3টে আলু ছিল, আমি প্রায় 50 গ্রাম মতন বাটার দিয়ে দিয়েছি। আর একটু বেশি বাটার দিলেও আমি ভালো হতো। বাটার যত বাটার হবে বেশ টেস্ট তত বেশি হবে। তাই জন্য আপনারা চাইলে ওটা আরেক বেশি বাটারও দিতে পারেন। বাটারের যে খুব একটা মাপঝোপ আছে তা নেই, কিন্তু হ্যাঁ একদমও না যে 3টে আলুর জন্য আমি 1 কেজি বাটার ঢেলে দিলাম, বাটার ভালো লাগে বলে, সেও নয়। সেটা হিসাব করে আপনারা দেবেন, একদম কম দেবেন না, তাহলে বাটারে পটেটোর যে ম্যাশ পটেটো ওটার টেস্টটাই আসবে না। যাই হোক, এইভাবে আমি পুরো বাটারটা আলুর মধ্যে আমি একদম ভালো করে লেপে লেপে লাগিয়ে নেব, পুরো ভালো করে করে নেব। দেখুন একদম এমনি ক্রিমের মতন টেক্সচার চলে এসছে, দেখেছেন? পুরো ক্রিমি টেক্সচার চলে আসবে আপনার আলুটার মধ্যে। এরপরে আমি কি করব, কড়াইতে একটা কড়াই বসিয়ে নেব। গ্যাস চুলায় কড়াই বসিয়ে নিয়ে এবার কী হবে, ওভেনে যখন কড়াইটা দিয়ে আস্তে আস্তে এটা এবার আলুটাকে নাড়তে থাকবো। আমি কিন্তু কোনো তেল দিইনি, কিচ্ছু দিইনি। এর ভেতরে ভালো করে এটাকে আমি নাড়তে নাড়তে একটু দুধ দিয়ে দেব। দুধটা বেশি দেবেন না, আমি এখানে প্রায় হাফ কাপের মতন আমি দুধ দিয়ে নিয়েছিলাম। আলুটার সাথে দুধটা পুরো ভালো করে মিশিয়ে একদম ভালো করে এটা নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে দেখবেন একদম আলু আর দুধ একসাথে মিশে গেছে। এরপরে আপনি নুন দিয়ে দেবেন, গোলমরিচ দিলেও দিতে পারেন, আমি দিইনি কেন, একটা হোয়াইট ভাব থাকবে, দেখতে ভালো লাগে। আমি কিন্তু এখানে কিছুটা ক্রিম দিয়ে নিয়েছি। ক্রিম দেবেন, থাকলে ক্রিম দেবেন, খুব ভালো লাগে খেতে। আর যদি না দেন, অনেকে দেয় না, কিন্তু আমি দিয়েছি। ক্রিমের সাথে ভালো করে আলুটাকে একদম ক্রিমি হয়ে যাবে তাহলে, আর খেতেও খুব বাটার ক্রিম সব মেলালে দারুণ লাগে খেতে। আর কোনো দিন যদি এরকম করে ম্যাশ পটেটো বানান, ক্রিম থাকলে ক্রিম দেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন। আর নিজেরা একবার বানিয়ে দেখবেন এই পদ্ধতিতে। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে অবশ্যই আপনারা জানাতে পারেন, আমাকে বলতে পারেন, আমি আমার রান্নার কিভাবে আরও উন্নতি করতে পারি, বা এই পদ্ধতিতে না করে অন্য পদ্ধতিতে করতে পারি। কিন্তু আমি বলছি, আমার মনে হয় না আপনাদের কখনো খারাপ লাগতে পারে। আপনারা একবার করে দেখুন, অবশ্য করেই ভালো লাগবে। আর দেখেছেন একদম আলুটা দেখুন কত ক্রিমি হয়ে গেছে। আর এটা দিয়ে এটা না শুধুই আপনারা একটা ফিশ ফ্রাই করে নেবেন, এটার সাথে খাবেন।
আমি তো এটার সাথে একটুখানি মানে করে নিয়েছিলাম, একটু সব ভেজিটেবল একটু বয়েল করে নিয়েছিলাম। আর সেই যদি কড়াইশুঁটি বয়েল করে নেন না, কড়াইশুঁটি বয়েলের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু খেয়েছি বলেই বলছি, খেতে পারেন এটা। ভাত খাবেন না, এটা খান, ভালোই লাগবে দেখবেন। মানে মনে হবে যে একটা খুব, মানে খুব, আমার তো খুব টেস্টি লেগেছিলো, আমার খুব ভালো লেগেছিলো। আপনারা প্লিজ একবার বানিয়ে দেখুন। আর এতক্ষণ আমার ভিডিওটা আপনারা দেখছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা আমার সাথে থাকুন, তাহলে আমার মানে ভিডিও বানাতে ভালো লাগবে। আর নতুন নতুন কিছু রান্না করতেও ভালো লাগবে। এগুলো হয়তো অনেক নতুন কিছু নয় জানি, কিন্তু তবুও আমি নিজে তো আমার কাছে বানাচ্ছি বলে আমি আপনাদের কাছে শেয়ার করছি। তাই জন্য আমার মানে আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগছে, তাই জন্য আমি শেয়ার করছি। আর রান্না তো সবাই বানায়, এক একজন এক এক ধরনের বানায়। আমার রান্নাটাও একবার ভালো করে দেখুন আর প্লিজ ট্রাই করুন। তাহলে আজকে আমি আসছি, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর এই যে ভেজিটেবলগুলো আমি দিয়েছি, এইগুলো ভেজিটেবলগুলোর সাথে আপনারা কোনো এগ পোচ বা ফিশ ফ্রাই যা খুশি বানিয়ে খেতে পারেন। রাইস নেবেন না, আমি তো রাইস খেতে বারণ করছি। কেন, অনেকে হয়তো ভাববেন যে রাইস আলু বেশি হয়ে যাবে, না খাবেন, শুধু আলু খাবেন। আর এটা কিন্তু প্লেন রাইসের সাথে খেতেও খুব ভালো লাগবে। তাহলে আজকে আসছি, টাটা।